হরে কৃষ্ণ। সকলকে জানাই শুভ রামনবমী। রামনবমী কেন পালন করা হয় তোমরা কি জানো? চলো তোমাদেরকে ছোট্ট করে একটা স্টোরি শোনাই। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রী রামচন্দ্র। ত্রেতা যুগে অযোধ্যা নগরীতে ঠিক আজকের দিনেই কিন্তু ভগবান রামচন্দ্রের জন্ম হয়। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো ভগবান মানুষ রূপে কেন জন্ম নিয়েছিল? রাবণের অত্যাচারে যখন সারা পৃথিবীর মানুষ জর্জরিত, তখন সকল দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন। তখন ব্রহ্মা আশ্বাস দেন কেবল একজন মানুষই রাবণের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করতে পারে। কারণ রাবণের কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মাই রাবণকে একটি বর দিয়েছিলেন, কোনো দেবতা, দৈত্য, গন্ধর্ব রাবণের কখনোই হত্যা করতে পারবেন না। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো মানুষের নাম কেন উল্লেখ নেই? রাবণ এতটাই অহংকারী ছিল যে মনে করত মানুষ খুব দুর্বল, মানুষ কখনোই তার কিছু করতে পারবে না। আর তার এই অহংকারী ভাবনাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। আর এই অহংকারী রাবণের বধ করতে সারা পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্যই কিন্তু ত্রেতা যুগে অযোধ্যা নগরীতে ভগবান বিষ্ণু তার সপ্তম অবতার রূপে শ্রী রামচন্দ্র ভগবান হয়ে জন্মগ্রহণ করেন। আর এই উৎসব কিন্তু শুধু ভক্তির নয়, বরং ন্যায়, সততা, আদর্শের বার্তা বহন করে। রামনবমী আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, সত্য ধর্মের পথে চলো। আমাদের সকলের প্রিয় ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে সবাই কিন্তু অবশ্যই এই ভিডিওতে একবার লিখে যেও জয় শ্রীরাম। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। সবাইকে টাটা।